ডিমার্কেশনের পর জমিতে পোতানো সরকারি খুঁটি উপড়ে ফেলাকে কেন্দ্র করে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের বীরচন্দ্রনগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় উত্তেজনা সহ চাঞ্চল্য দেখা দিয়েছে। এই মর্মে এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করলেও অপর পক্ষ অবশ্য নিজেদের সাফাই গেয়েছেন। কালে কালে এটা সত্য যে রাস্তাঘাটের উন্নতি সাধন মানেই মানুষের চলাচলের এক মসৃণ পন্থা। এই ধারণাকে সামনে রেখেই কৈলাসহর ফটিকরায় রোডের পাশেই উক্ত পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি কাঁচা রাস্তাকে মাটি ভরাট করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেয় এলাকাবাসী সহ পঞ্চায়েত। প্রথম পদক্ষেপে গত ২২ জুন তারিখ বিসিনগরের প্রধান বেবিরুদ্র পাল, ফুলতলি পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা, বিলাসপুর প্রধান সুরজিৎ দত্ত সহ ডিসিএম, পুলিশ ও তহসিলদার সমেত স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে ডিমার্কেশনের উদ্যোগ নেওয়া হয়। সেদিন স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তথা জমি মালিক নীলগোপাল সিনহা, অপর এক জমি মালিক নিজেরাও উপস্থিত ছিলেন সেখানে। বিস্তারিত আলোচনাক্রমে শেষে ডিমার্কেশনের খুঁটি পোতা হয় সেখানে। ঘটনার যবনিকাপাত ঘটে সেদিন। কিছুদিন অতিবাহিত হতেই অভিযোগ ওঠে যে উক্ত জমি মালিক নীলগোপাল সিনহা তার জমিতে পোঁতা ডিমার্কেশনের খুঁটি তুলে ফেলেছেন। এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হয়। ঘটনাটি সংবাদ আকারেও প্রকাশিত হয় বিভিন্ন মিডিয়ায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বয়োজ্যেষ্ঠ নীলগোপাল সিনহা সহ ওনার ছেলে পরিমল সিনহাকে জিজ্ঞেস করা হলে তারা সাফ জানান যে সরকারি খুঁটি উপড়ে ফেলাটা সাময়িক কালের মাত্র। বর্তমানে কৃষি মরশুম চলছে। প্রত্যেকে জমি মালিক কিংবা কৃষক নিজ নিজ জমিতে হাল চাষ কিংবা পাওয়ার টিলার নামিয়েছেন। সেই সুবাদে ওনারাও নিজের জমিতে ট্র্যাক্টর নামিয়েছিলেন, কিন্তু চাষযোগ্য জমিতে ওই খুঁটি অবস্থান করায় তাদের অসুবিধা হচ্ছিল। তাই সাময়িক কালের জন্য মাঝখানের ২টি খুঁটি তারা তুলেছেন। তারা আরও বলেন যে শেষ প্রান্তের খুঁটিগুলি যথাস্থানে রয়েছে। যখন ওই রাস্তার কাজ শুরু হবে তারা পুনরায় সেই খুঁটিগুলি বসিয়ে দেবেন। আমরা এমন একটা অভিযোগ পাইছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আচ্ছা। এখানে নাকি কয়েকদিন আগে ডিমার্কেশন হয়েছিল হ্যাঁ। এবং এখানে সরকারি খুঁটি বসানো হয়েছিল, হ্যাঁ, সেইগুলো নাকি আপনারা তুলে নিছেন, অসম্ভব কথা। কারণটা কি? আমি খুঁটি তুলি নাই। খুঁটি দুই লাইনে খুঁটি আছে। ১৩ ফুটি একটা খুঁটি একটা আছে, আর পরে 10 ফুটি একটা খুঁটি আছে। ২টা লাইন আছে, সম্পূর্ণভাবে ২টা লাইন বয়া নিছে। এখন যে পরে যে ডিমার্কেশনে যে দাদা খুঁটি যখন গাড়লো, তখন আমি আপত্তি করলাম জমিনে খুঁটি গাড়িও না, খুঁটি আইলে আইলে গাড়ো, আইলে আইলে গাড়ো। জমিনে গাড়লে পরে ট্র্যাক্টর মারতে একটু অসুবিধা হইব, খুঁটি জমিনে গাড়িও না। তারা না শুনিয়া জমিনে গাড়লো, ওই ট্র্যাক্টরটা নামাইলো এখানে। ট্র্যাক্টরে যখন নামাইলাম তখন খুঁটিটা অসুবিধা হইতেছে আমার, খুঁটিটা আমি তুলছি। কিন্তু আসল যে মেইন যে খুঁটিগুলা রয়েছে, এই খুঁটিগুলা এখনো আছে। কয়েকদিন আগে যে অভিযোগ, এটা কি মিথ্যা? কয়েকদিন আগে যে অভিযোগ তুলছে হ্যাঁ, হ্যাঁ। এলাকার মানুষ, এটা কি মিথ্যা পুরা? হ্যাঁ, এটাই তো আপনারা দাবি। হ্যাঁ। মানে আপনি তুলছেন কে লিগে এটা? আমি আল বাইতে অসুবিধা হয়। আচ্ছা, আল বাইতে যখন অসুবিধা চক্করটা পড়ে, তখন খুঁটিয়ে যখন বাড়ি পড়ে, তখন অনেক জায়গা যাইতে হয়। তখন আমি ওই ২টা খুঁটি তুলছি ওইখানে। ওই আচ্ছা, তো এই খুঁটি তোলা মানে কি, মানে এটা কি আপনি একেবারে তুলে নিছেন নাকি ভবিষ্যতে আবার আমি যদি লাগে আমি লাগাইয়া দিয়ে দিব। আচ্ছা, যদি আপনার যদি দরকারে যদি পড়ে আমি খুঁটি বয়া দিয়ে দিব, আচ্ছা, কোনো অসুবিধার কোনো প্রশ্ন। কিন্তু আপাতত এখন জমিনটা খালি করতে হইব, জমিনটা রোয়া দিতে হইব, জমিনটা আল বাইতে হইব। তখন আমার খুঁটিটা অসুবিধা হইতেছে, আমি খুঁটিটা তুলি আসছি। কিন্তু মেইন যে খুঁটিগুলা রাখছে, এই মেইন খুঁটিগুলা তো এখনোই আছে। আচ্ছা। জমিনের যে খুঁটি ২টা তুলছি, জমিনের ২টা খুঁটি তুলিয়া দিছি, কিন্তু মেইন খুঁটি যেটা আছে এটা তো এখনই খুঁটিগুলা লইয়া গেছি, এখনো খুঁটি আছে দেখেন। তো এই যে একটা এখানে রাস্তা হইব, আমরা শুনছি এরকম একটা রাস্তা হইব এখানে, এটা নিয়ে অনেকদিন ধরে বিবাদ, ঘটনাটা কি? ঘটনাটা আমি কইতেছি, একটা রাস্তা হইলে বলে ২ সাইডে হোক, ২ সাইডে, এইদিকে এক হাত হোক, এইদিকে এক হাত হোক, এইদিকে ২ হাত হোক, এইদিকে ২ হাত হোক। তার মানে না, এক সাইডে যাইতে হইব আমার পঞ্চায়েত। আর আমার সাইড পাশে যারা আছে হেরাই কইতেছে আমার এক সাইডে যাইতে হইব রাস্তা। হ্যাঁ, আমি কইতেছি না, আমার এক সাইডে যাওয়া উচিত হয় না।
একটা রাস্তা করলে বড় উভয়ে দুইটা রাস্তা, দুই অংশে যেমন রাস্তা হয়েছে, দুই সাইডে বাড়ান, দুই সাইডে বাড়াইয়া নেন না, আমরা এক সাইডে বাড়াইবো, আমরা তোমার জমিন মাটিয়া দিব মানে আপনি এক সাইডে বাড়াইছে, অপর সাইডে বাড়াইছে না? না, অপর সাইডে এদিকে না, কি কোনো খুঁটি বসানো না হয়েছে? না, এদিকে কোনো ক্ষতি নাই। আচ্ছা। তখন আমি আপত্তি করছি, এটা হয় না, এটা উচিত হয় না, উভয়ে যাইতে চাও, যদি আহস মীমাংসা করো, আমি একা ছাড়িয়া দিতেছি, আপনি রাস্তা হইয়া যাক দিয়া, আমার দিকে আমি একা ছাড়িয়া দিতেছি, রাস্তা হোক, তারা দিকে দিল দিল না তো দিল। এখানে কয় ফুট রাস্তা হইতো? এইখানে আমি জানি না, 13 ফুটের রাস্তা হইতো, আচ্ছা 13 ফুটের রাস্তা হইলো বলে ও ইহান বন্ধ যায় আমার, আচ্ছা। এটা 8 ফুট আছে এখানে, এখানে বর্তমানে 8 ফুটের রাস্তা, 13 ফুট যাইতে গেলে আমার দূর যাইতে হয়। এই রাস্তাটা কই গেছে? হ্যাঁ, কতদূর গেছে? একদম হ্যাঁ পশ্চিমের রাস্তা পর্যন্ত, আর সম্পূর্ণ চিরিটা আমরা তো কিছুদিন আগে যে জায়গা যে ডিমার্কেশন হইছে, এতে কি আপনারা না। 13 ফুটে আমার 40 শতক হয়, আর 10 ফুটে 40 শতক হয়, কোন শতকটা আমি মানবো? বলে পিলার যখন বসাইলো আপনারা আপত্তি করছেন? আমরা তুমি কি পিলার বসাইতে পারো? আমরা কইছি আমরা কাগজটা আনিয়া লই, আগরতলা স্প্রে করছি, ম্যাপটা আনিয়া লই, ম্যাপটা আনিয়া আমরা ডিমার্কেশন একটা করিয়া দিয়ে দিই, ডিমার্কেশন করিয়া আপনারা খুশি মতো আপনাদের না, তারা মানতে রাজি না। আচ্ছা। তারা ডিমার্কেশন করছে, কে করলো? নোটিশটা কে দিল? আমি জানি না। আপনি দিয়েছেন? আমি জানি না। প্রধান দিয়েছেন? আমি জানি না। কে এইখানে ডিমার্কেশনটা করাইলো? ডিমার্কেশনটা করানি তো একটা, আপনি কথা কোয়া সত্ত্বে তো উনি আইছে, উনার সত্ত্বে তো আমি আইছি, হ্যাঁ, আপনি কোয়া সত্ত্বে তো উনি আইছে, আপনি কইছেন না, আমি কইছি না, হে কইছে না, আমি জানি না, কেউ জানে না, তখন ডিমার্কেশন কেমন হইলো? তো ডিমার্কেশন যখন হয়, যেটা সরকারি নিয়ম মোতাবেক দুই পক্ষ আইতে লাগে, এই যে সেই দিকে না না, এই যে পক্ষের কোনো কোনো কথা না, এইদিকে এই পক্ষের কোনো প্রশ্ন উঠে না, আচ্ছা আচ্ছা, এক পক্ষের কোনো প্রশ্ন উঠে না, শুধু আপনাদের শুধু আমার দিকে প্রশ্নটা উঠতেছে, শুধু আমার দিকে প্রশ্নটা উঠে, এই দিকের কোনো প্রশ্ন উঠে না। তো আপনারা এদিকে কয়জন আছেন? কয়জনের এমন ডিমার্কেশন জায়গা পড়ছে? আমরা দুইজনে ডিমার্কেশন কে জায়গা, কে? আমার ছোট ভাই, কাকার ঘরের ভাই, আর আমার সম্পত্তি আছে, ওনার নাম কি? ওই নিতাই সিং। তো যেদিন ডিমার্কেশন হইছে ওইদিন কি তাইনে আসিলেন? আসি, তাইনের কোনো আপত্তি আছে? তারও আপত্তি আছে। তারপরে মানে আপনারা হ্যাঁ। বলতেছেন যে মানে আমরা কোনো সইটই করি নাই, আমরা কোনো সইটই করি নাই, একতরফা এই ডিমার্কেশন। হ্যাঁ, এক তরফ ডিমার্কেশন, আপনারা উপস্থিত আছেন? আমরা উপস্থিত আছি, কোনো সইটই করি নাই, ওই পক্ষের কেউ আছে? না, কেউ না। আপনারা কি দাবি? আমরা দাবি হইছে রাস্তাটা হোক, রাস্তা হইয়া যাক, উভয়ের একটু দে না, তোমরাও কিছুটা দিয়া, আমরাও কিছুটা দিয়া। রাস্তা কি এখন 13 ফুট কি বাইরেছে? না, বাইরেছে না? 13 ফুটের পরে আবার 10 ফুটে আইছে, আচ্ছা, 10 ফুটে আইয়া এই পিলারটি গাছ, মানে এখন বর্তমান রাস্তা 10 ফুট। 10 ফুট। নমস্কার। ওনারা যে ডিমার্কেশন করেছেন, প্রথমে ডিমার্কেশন করাতে তহসিলদার বলেছে ল্যান্ডমার্ক, যাতে ল্যান্ডমার্ক করা হয়, খুঁটি যাতে পোতা না হয়। ঠিক আছে, সেই মোতাবেক তহসিলদার এখানে ল্যান্ডমার্ক করে গেছেন, ডিমার্কেশন করে গেছেন। তারপরে পরে রাত্রে সকালে দেখা গেল ওনারা রাত্রে খুঁটিগুলা সম্পূর্ণ গেড়ে ফেললো দিনে গাড়া নাই। রাত্রে। আমরা এটা কয়দিন আগের কথা? এটা প্রথম ডিমার্কেশনে। প্রথম ডিমার্কেশন। এটা কে গাড়বো? যারাই রাস্তার জন্য এর বাদে পঞ্চায়েতে আমরা লিখিত দিলাম, এই লিখিতটা এসে এই তখন যে কইলো বলে আমরা জানি না, তারপরে কি হইছে? আমরা জানি না। তারপরে কি হইছে তো আপনি বলেন। ওই তো পঞ্চায়েতে আমরা লিখিত দিলাম, পঞ্চায়েত উপপ্রধান আছে, উপপ্রধানকে বললাম দেখুন এইরকম এরকম আমার জমিতে রাত্রে ওরা খুঁটি বসিয়ে পড়ে, আপনারা তো বললেন ল্যান্ডমার্ক, কিন্তু আমি খুঁটি বসিয়ে, ওনারা খুঁটি বসে ফেললেন। হ্যাঁ ঠিক আছে, দেখবো আমি জায়গাটা। এরপরে আর কোনো খবর নেই। সেই দিন ডিমার্কেশনে কে কে আইছিলেন এখানে? ডিমার্কেশনে এখানে পুলিশ প্রশাসন ছিল, ওনাকে এডিএম স্যার ছিল। ওনারা যখন ডিমার্কেশন করেন, আমি ওই আমাদের আম গাছের এখানে ছিলাম, স্যারকে বললাম স্যার এখানে কিরকম ডিমার্কেশন হয়, এক পক্ষ শুধু নোটিশ পেয়েছে, অপর পক্ষ নোটিশ পায় নাই, ওনাদের কোনো মালিকেই নোটিশ পায় নাই, সেটা কিরকম সম্ভব স্যার? আরে ও মা, এটা কি তা কোন? হ স্যার জিজ্ঞাসা করেন। উনি এডিএম স্যার তহসিলকে জিজ্ঞাসা করলেন, তহসিল বাবু আপনি সত্যি ওনারা নোটিশ পেয়েছেন? উনি কোনো কথা বললেন না। এরপরে আমি স্যারকে দেখালাম, স্যার দেখেন ওইখানে যে খুঁটিটা বসানো আছে 13 ফুটের মাপে, প্রথম মাপে ডিমার্কেশনে,
ওই ডিমার্কেশনে ওরা বলেছে, তহসিলদার বলেছিল ল্যান্ডমার্ক করার কথা, হুম। কিন্তু রাত্রে খুঁটি বয়েছে। হ্যাঁ, হুম, হুম। রাত্রে এইভাবে খুঁটি কেন হলো? হুম। এডিএম স্যার বোঝার সঙ্গে সঙ্গে উনি কিছু সামনের দিকে এগিয়ে বললেন, ঠিক আছে বুঝলাম, আমি এখানে এসে যা ঘটনা আপনারা লিখিত একটা কমপ্লেন দেন। উনি নিজেই এখানে সেই কমপ্লেনের কথা বলে উনি চলে গেলেন। আর খবরের মধ্যে দেখানো হয়েছে এডিএম স্যার উপস্থিত, 3 পঞ্চায়েত উপস্থিত, এখানে পুলিশ প্রশাসন উপস্থিত, ঠিক আছে মেনে নিলাম। 3 পঞ্চায়েত যখন উপস্থিত, আগে ডিমার্কেশনে সদ্যেয় মৃদুলদা, হুম। কুন্তলা প্রধান কুন্তলা জিবি প্রধান, উনি বলেছেন যে আমরা ওনাকে আপত্তি করেছি, মৃদুলদা এটা কিরকম ডিমার্কেশন হয়, অপরপক্ষ কোনো নোটিশ পাই নাই। মৃদুলদার সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে নেক্সট ডিমার্কেশনে যাতে ওরাও নোটিশ পায়। হুম। ওনারা যে বারে বলছে, মৃদুল সিনহাকে? মৃদুল সিনহা ফুলতলি পঞ্চায়েতের প্রধান, আচ্ছা। সম্মানী। আর কোন পঞ্চায়েতের প্রধান এসেছিলেন? বিলাসপুর পঞ্চায়েত। নাম কি ওনার? আহ, ওনার তো নাম ঠিক সুরজিৎ সুরজিৎ দত্ত। আচ্ছা। হ্যাঁ, সুরজিৎ দত্ত। আর আমাদের বিশিনগর পঞ্চায়েতের বেবি রুদ্রপা প্রধান। প্রধান। আচ্ছা, ওনারা ছিলেন ও সেখানে? সেখানে এটা ছিলেন। কবে হয়েছে ডিমার্কেশনটা? ডিমার্কেশনটা মাসখানেকের ভিতরেই হয়েছিল। আচ্ছা। হুম। তারপরে তাদের সামনে কি খুঁটিগুলো বসানো হয়েছে? তাদের সামনে খুঁটিগুলো বসানো আমরা হয়েছে। দেখতেছি সামনে একটা ওই যে মানে বিপরীত পক্ষে যে একটা খুঁটি বসানো, ওইটা কিসের? এই যে এই খুঁটিটা, ওই খুঁটি চলেন না। এটা হ্যাঁ, এটা অন্য মালিকের খুঁটি, জমির খুঁটি। তার ব্যক্তিগত? ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অমর সাহা। কাকু কি হয়েছে এখানে যে বড়ই গাছ আমরা দেখতাছি, এটা সমস্যা নাকি এখানে দেখা যাচ্ছে? এখানে এই বড়ই গাছটা তারা ডিমার্কেশনের পরে তারা কাটছে। হুম। কালানির পরে আমরা কিছু মাতলাম না, এরপরে জমিদার চাষ করতাম, এই বড়ই গাছটা তোলার কোনো কেউ নাই, তখন নিজে আমি তুলিয়া এখানে রাখলাম, আর বড়ই গোসাগুলোও ওইখানে নিলাম, আবার ওইখান থেকে খুঁটিটা তুলিয়া নিয়ে এখানে জমিনে ফালাই দিল, আবার তুলিয়া নিলাম, আবার তুলিয়া এখানে রাখলাম, আবার ফালাই দিল, আর গোসাগুলা নিয়ে আস্তা জমি নিচিয়া ফালাই দিল। এখন গোসাগুলো আছে ওই পচুনির ভিতরে, আবার গোসাগুলা আছে, গোসাগুলা পচুনির ভিতরে ফালাই দিছে। আপনার খেতি করতে কষ্ট হইতাছে? আরে বড়ই গাছের উপরে কে কে ট্রাক্টর মারবো, কে হাল বাইবো, তখন তো বাধ্য হয়েছে এইগুলা তুলতে, আর তুলিয়া রাখলাম, আমি এখানে রাখলাম, আমার সীমানার সাইডে রাখছি, তোমার রাস্তা তো বন্ধ করছি না, তুমি আবার তুলিয়া এটা ফালাই দেও কেন লাগিয়া। আচ্ছা, আমরা দেখতেছি এখানে একটা সরকারি খুঁটি, এই যে মাটিতে ফালানো, হুম। এটা তোলা হয়েছে। এই খুঁটিটা কে তুলছে বা কেন তুলছে? নমস্কার। এই খুঁটিটা জমির এখানে থাকায়, কারণ ট্রেক্টরের দিকে আসা যাওয়া করবে, হুম। সেই এখানে অসুবিধা হচ্ছে, এটা জমি ট্রেক্টর চাষ করার জন্য আমরা খুঁটিটা তুলে ফেলেছি। আচ্ছা। এবং ওনারা যে দল বেঁধে এসেছিলেন সঙ্গে সঙ্গে, আমি যখন ছিলাম আমার পুরান বাড়িতে কাজ করছিলাম, হুম। পুরান বাড়িতে যখন কাজ করি একটা হাল্লা চিল্লা শুনি, চলো চলো খুঁটি তোলা হয়েছে, এরকম এরকম। আমিও পুরান বাড়ি থেকে এসেছি, ওরা পাল বেঁধে দেখছি লাঠি সুটা নিয়ে এদিকে এসছে। হুম। গিয়ে বাবাকে ওই জায়গাতে, আপনি কেন খুঁটি তুলছেন, আপনি কেন খুঁটি তুলছেন, বারবার এই প্রশ্ন করা হয়েছে। তো বাবা উঠে বলেছে ঠিক আছে আপনারা যখন অবজেকশন করেছেন, সবার অবজেকশন ঠিক আছে, আমি তুলেছি, এটা আমি, হ্যাঁ ট্রেক্টর এখানে যে জমিতে অসুবিধা হয়, কিন্তু মেইন খুঁটিগুলো তো রয়ে গেছে, আইলের যে খুঁটি আছে ওরা, হ্যাঁ আপনি কেন খুঁটি তুলবেন, হ্যাঁ এইখানে পঞ্চায়েত একবার হয়েছে। তা মুদ্রা কথা হচ্ছে, মেন সমস্যাটা হচ্ছে কি, এখানে যে খুঁটি তোলা হয়েছে, আপনারা বলছেন যে এটা তোলা হয়েছে আপনারা যাতে কাজের সুবিধার্থে, এটা কোনো বেআইনি কোনো না কাজ না না। আপনারা না, বলছেন যে যদি জমিন লাগে আপনারা দিয়ে দেবেন দিয়ে আবার। দেব দিয়ে দেবো। এবং 2 নম্বর যেটা আপনারা অভিযোগ করলেন যে দ্বিতীয় পক্ষ যারা আছেন ওদিকে, হুম। তারা কোনো ডিমার্কেশন কোনো নোটিশ পায়নি, এবং হুম। এই যে ডিমার্কেশন যেটা হয়েছে তাতে আপনারা সন্তুষ্ট নন। নন। সন্তুষ্ট কি আপনারা? না, আপনারা ডিমার্কেশন আবার চাইছেন আপনারা? আমরা চাই, আমরা তো আবার ক্লিয়ার করছি, আমরা তো আবার ম্যাপ লইয়া আইছি, আর একটা বিষয় দেখেন আচ্ছা, এখানে। এর একটু জিজ্ঞেস করেন, আপনার নামটা কি? আমার নাম পরিমল সিনহা। উনি আপনার বাবা? আমার বাবার নাম নীলবাবু সিনহা। আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমি 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিলাসপুর? না Sorry, না, বিশিনগর। এছাড়াও ডিমার্কেশন নিয়ে উক্ত নীলগোপাল বাবু ও ওনার পুত্র পরিমল সিনহা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা অভিযোগ করেন যে উক্ত ডিমার্কেশনে তারা সন্তুষ্ট নন এবং যথারীতি প্রশাসনিক উচ্চ আধিকারিকদের নিকট দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য যে ওই পরিমল সিনহা নিজেও বিশিনগর পঞ্চায়েতের একজন মেম্বার ছিলেন।
আপনার অ্যাকচুয়ালি 42 শতক আছে, জায়গাটা মাফিয়া আপনারা দিলাম। আপনারা যদি যদি থাকে তাহলে আমার সীমানার দিকে আইয়া 2 হাত বাড়াই গেল লাগে। তার 42 শতক যদি থাকিয়া থাকে তাহলে আমার যে 2 হাত বাড়াইয়া দেয় কি লাগে। তার 42 শতক পড়ছে না, আমার এখানে বুড়াইয়া দিতেছে। আমার সীমানা এখান রাখিতে কাকা আমার এই আমার এখানে 2 হাত বাড়াই, তোমার এখানে সীমানা। এটা কি হইল? এটা কি হইল? এখানে মাপ যখন তখন পুষছে না, তখন 2 হাত আমার দিকে বাড়াই দিয়ে দেখাইয়া আমার 2 বাইরে যুদ্ধ লাগাইয়া গেল গিয়া। মাইল লাগাই যাইতেছে না, আমার চিরস্থায়ী যাবজ্জীবন 14 পুরুষ থেকে আইলে সীমানা আছি। এই আইল সারিয়া এখানে তার এখানে 2 হাত জায়গা সারিয়া দিতেই, তার 2 হাত জায়গা সারিয়া দিতে কি গেলে মানবো আমি মানবো কি লাগিয়া? তোমরা 42 শতক তো তুমি মাফিয়া দিতেছো। তোমার 42 শতক তুমি মাফিয়া দেও, তো যখন পড়ছে না তখন আমার জমিনে বাড়াইয়া দিতে হয়। তো আপনি এদিকে বাড়াইলে না, আপনি এদিকে কম বোঝে এটা। তো তোমরা দুজনে মিউচুয়াল করে নিও। এটা কি নমুনার কথা হইলো? আমরা দুইজনে মিউচুয়াল করে নিচ্ছি, এটা কি নমুনার কথা হইলো? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পাইওনিয়ার।